আমার বাবা আমাকে অনেক সুখে অনেক আদর দিয়ে বড় করেছে। বিয়ের পর শিখিভাগ সুখ আশা করাটা কি আমার অন্যায়? আমাকে যদি এতই ভালোবাসো, আমাকে যদি বিয়েই করতে চাও, বিয়ের পর আমাকে সুখে রাখাটা স্বামী হিসেবে তোমার কর্তব্য নয়? আমি কি করবো পরি? আমি তো কিছু পারি না। কাউকে মারতে বললে মারতে পারি, তোমার জন্যে সারাদিন বসে থাকতে পারি, আর আমি কিচ্ছু জানি না পরি। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। পরি, শানু ঠিকই বলেছে, ও কিন্তু কোনো কাজ জানে না। এই ইডিয়েটের মতো কথা বলবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো ট্যালেন্ট নেই। এই কোথায় যাচ্ছ তুমি? কাজ না করে জীবনটা কাটিয়ে দেওয়া খুব বাহাদুরি, তাই না? লজ্জা করে না তোমার পুরুষ মানুষ হয়ে বেকার ঘুরে বেড়াতে? শোনো, একদম দুর্বলের মতো কাঁদবে না। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কি পারো তুমি বলো, কি পারো? তুমি কোনো বাজনা বাজাতে পারো না? বাঁশি, গিটার, পিয়ানো? শেয়ার মার্কেটে এখন অনেক ছেলে কাজ করে, তুমি পারবে না? তুমি কম্পিউটার জানো? এয়ারলাইন্স, কল সেন্টারে এখন অনেক কাজ। তুমি তুমি লেখালেখি করতে পারো? গল্প, কবিতা? আমি কিচ্ছু পারি না পরি, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না। You fool! Go to hell! এই পরি, একটা কাজ কিন্তু শানু পারে। শানু! শানু! শানু দাঁড়াও! শানু শোনো! শানু! শানু তুমি আমার কথা কেন শুনছো না, না? আমি কাজ করবো না। সবাই আমাকে গেট আউট করে, ওরাও করে দেবে। কেউ তোমায় গেট আউট করবে না। কেন করবে? তুমি এত সুন্দর আঁকতে পারো। আমার বন্ধুর দাদা খুব ভালো লোক, কত বড় ফ্যাক্টরি। তুমি সুন্দর করে সাইনবোর্ডগুলো লিখবে, তারপর কম্পিউটারটা আমি তোমায় ঠিক শিখিয়ে দেবো। তুমি তখন ফ্লেক্স, ভিনাইলের ডিজাইন নিজে বসে আঁকতে পারবে। তখন তুমি নিজের ঘরে বসে ব্যবসাও করতে পারবে, অনেক টাকা রোজগার করতে পারবে। শানু, না, শানু, লক্ষ্মী শোনা আমার কথা শোনো। শানু, শানু, I love you! I love you! I love you, Shanu! I love you! I love you, Shanu. I love you. এই কথাটাই তো তুমি আমার মুখে শুনতে চেয়েছিলে শানু, বলো। আই লাভ ইউ শানু। তোমার মতো ভালো আমি আর কাউকে বাসি না, কাউকে না। আমি তো তোমার কাছে, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। তুমি আমার কথা শুনবে তো? কাজ করবে তো শানু?
এই পরি cheers! অ্যাডভান্স পেয়েছো? বাহ, এ তো অনেক টাকা পেয়ে গেছো। আর কি বেশি করে খাও, ওরাও। এই না 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 না, আমি সব টাকা খরচা করবো না। কালকে তোমার জন্য একটা ভালো দেখে ড্রেস কিনে আনবো। চুপ করো, চাই না আমার কোনো ড্রেস। জীবনে যে টাকাটা প্রথম উপায় করেছো, সেটা সবার আগে বাবা মায়ের পায়ে নিবেদন করে তাদের প্রণাম করা উচিত ছিল। করেছো সেটা? বাবা মাকে জানিয়েছো তুমি চাকরি পেয়েছো? দেখিয়েছো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা? বাহ, এই না হলে ছেলে। কথায় কথায় বাবার নিন্দে করো। ছেলে হিসেবে তুমি কিসের ভালো? কোন ভালো কাজটা করেছো তুমি? ছি! পরি 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 প্লিজ তুমি রাগ করো না। আমি বাবা মাকে কিচ্ছু বলতে চাই না। সামনে মাসে আমি একটা ফ্ল্যাট ভাড়া নেব, সেখানে চলে যাবো। চমৎকার। বাবা মাকে ছেড়ে যদি যেতেই চাও, এতদিন যাওনি কেন? কেন যাওনি? কোনো উপায় ছিল না, তাই তো? কে খাওয়াতো, কে পড়াতো? আজ যখন একটা চাকরি ছুটলো, তাদের সব ঋণ, সব ভালোবাসাকে এক নিমেষে ভুলে গিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো। বাহ! তোমার বাবা মা যদি তোমাকে নাই ভালোবাসতেন, তাহলে এত বছর ধরে খাওয়াতেন না, পড়াতেন না, মাথা গোজার ঠাঁই দিতেন না, হাত খরচ জোগাতেন না। আজ যদি তুমি নিজের পায়ে দাঁড়াও, সন্তান হিসেবে তোমার দায়িত্ব এটা। তোমার বাবা মাকে খাওয়ানো, পড়ানো, তাদের হাত খরচ জোগানো। বুঝেছ? আমায় যদি তুমি সত্যিই ভালোবাসো, বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাও, তাহলেও বাড়ি ছাড়ার কথা মাথাতেও এনো না। বিয়ের পর মেয়েরা এক বাবা মার কোল শূন্য করে এসে আর এক বাবা মায়ের কোলে ঠাঁই পায়। আমিও তাই চাই। না না, টাকা দিয়ে যান, তারপর মাল নিয়ে যান। আরে দৌড় মশাই, চিংড়ির ব্যবসায় কি এত এত ধারবাকি চলে নাকি? তোমার ছেলে আজ প্রথম রোজগারে হলো। নাও টাকাটা ধরো। শানু, বাবা হয়ে ছেলের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করছো? হ্যাঁ, আজ তোমার ছেলে নিজের উপার্জনের টাকাটা তোমার হাতে তুলে দিতে এলো, আর তুমি কেমন বাবা গো তুমি? কেমন বাবা? কেন এত পাষাণ হৃদয় তোমার? কেন? আর যদি ও কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে পারবে তো সইতে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলো না, বলো। আমি কিন্তু পারবো না সইতে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ছেলের সুখে কোন বাবার না গর্ব হয়, তেমনি আমিও তোর বাবা। কিন্তু আজ যদি আমি ওই টাকাটা ওর হাত থেকে নিতাম, তাহলে ও কি মনে করতো? ও ভাবতো না যে আমি ওকে ভালোবাসি না, ওই টাকাটাকে ভালোবাসি? একদিন ও আমার অফিসে এসেছিল আমার ব্যবসাতে যোগ দেবে বলে, কিন্তু আমি তো জানি ইন্দিরা যে ও গড়ে উঠে এ মাছের ব্যবসা করতে পারবে না, তাই ওকে একেবারে আমি। কিন্তু আজ আমার ছেলে প্রমাণ করে দিল যে ও সাচ্চা মার্দ। আমার ছেলে আমার ইচ্ছে করছে ওকে বুকে জড়িয়ে ধরে
একটু কাঁদি। ইন্দিরা, আমার ছেলেটা আজ মানুষ হয়ে গেল গো।